আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন, এটা হলাম আমি প্র্যাকটিক্যাল সাগর শিকদার, জাপান প্রবাসী। আমাকে সবসময় আপনারা ক্যাপ মাথায় দেখেন আর কি। ক্যাপটা আসলে আমার একটা স্টাইল। যাই হোক, আমি সিরিয়াসলি বলতেছি, আমার একজন পাত্রী দরকার। পাত্র আমি নিজে। আমি জাপান প্রবাসী। জাপানে আমার পার্মানেন্ট রেসিডেন্ট আছে। জাপানে আমার নিজস্ব ক্রয় করা ফ্ল্যাট আছে। আমার বাবা মা নাই বাংলাদেশে। আমরা ভাই বোন 5 ভাই 5 বোন। মেজো বোন এবং বড় বোন মারা গেছেন। আমরা ভাই বোন এবং তার পরিবার বাচ্চা কাচ্চা সহ সবাই আমাকে বাদে আর কি লন্ডন এবং ইটালিতে সেটেল। বাংলাদেশে আমার একটা ছোট বোন আছে, বিবাহিত। তার 2 মেয়ে 1 ছেলে। ছেলেও জার্মানিতে বর্তমানে ইটালিতে পড়াশোনা করে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়ে পড়াশোনা করে। আর আমি জাপানে দীর্ঘদিন যাবৎ আছি। আমি আগে জাপানে বিয়ে করেছিলাম। এখন আমি সিঙ্গেল। আমার একজন মধ্যবিত্ত পরিবারের, ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দরকার। বয়স 30 থেকে 35। তার ফিজিক্যালি গঠন গোলগাল চেহারা হতে হবে। ভাষা এবং কথাবার্তা মধ্যে স্বাধীনতা থাকতে হবে। ধার্মিক হতে হবে। এবং আগে পরে তার বিয়ে হয়েছে বা হয় নাই সেটা কোনো বিষয় না, কিন্তু তার আপত্তিকর কোনো ভিডিও বা আপত্তিকর কোনো ঘটনা মানে কারোর সাথে আছে যাদের, ওইরকম মেয়ে নক করবেন না। যদি আপনারা সিরিয়াস হন, আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, সত্য কথা, ঠিক আছে? তাহলে আমি আমার নাম্বার বলছি, জাপানের কোড নাম্বার সহ একটা প্লাস চিহ্ন দিবেন। প্লাস চিহ্ন দেওয়ানোর পরে 81708557, তারপরে 3টা 1 2টা 7। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং আমার ডাইরেক্ট নাম্বার। যদি মানে 30 থেকে 35 বছর বয়সে, এর কম না, কারণ এর কমের মেয়ের সাথে আমার সাথে বয়সে অ্যাডজাস্ট হবে না। আমার ফেস এবং আমার চেহারা থেকে আপনারা বয়স অনুমান করে নেবেন। আমার জন্মস্থান ঢাকা, হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। আমাদের ঢাকা গ্যান্ডারে আমাদের নিজস্ব বাড়ি আছে 6.5 কাঠার উপরে, 6.5 কাঠা জায়গার উপরে বাড়ি আছে আর কি। হ্যাঁ, আর আমার বাবার নাম হচ্ছে আলহাস মাস্টার এম এ মান্নান শিকদার, বর্তমানে মরহুম। দাদার নাম আব্দুল করিম শিকদার, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা। আমাদের নাম বলে শিকদার বলে সবাই চিনবে। সাবেক আমরা ঢাকা টু তালতলা এবং ঢাকা টু বরিশাল লঞ্চের, শিকদার লঞ্চের মালিক যে ছিল উনি আমার বাবা আর কি, ঠিক আছে? আমি তার ছেলে। তো যদি কোনো মেয়ে মানে ভদ্র সম্ভ্রান্ত 30 থেকে 35 বছরের হয়ে থাকেন, আপনি যোগাযোগ করতে পারেন। যদি আপনাকে দেখার পর আমার পছন্দ হয়, আপনার পারিবারিকগতভাবে আমি কথা বলে, আমার ছোট বোন আপনাদের বাসায় যাবে। আপনার সাথে আমার সাথে কোনো প্রেম চলবে না, একদম ডাইরেক্ট পছন্দ হলে মানে ইসলামিক ধর্ম মোতাবেক কাবিননামা করা হবে। তারপর থেকে আপনার ভরণ পোষণ আমি দিব, যতদিন পর্যন্ত আপনাকে আমার কাছে নিয়ে না আসতে পারবো ততদিন। মাসে আমি 20,000 টাকা আপনাকে খরচ দিব আর কি, ঠিক আছে? জাপান নিয়ে আসলে জাপান আপনি আমার সাথে থাকবেন, কাজ করবেন, সংসার করবেন, সেটা ঠিক আছে, এটা ভাগ্যের উপর নির্ভর করবে। আর আমি জাপানে থেকে বাংলাদেশে একেবারে চলে যাব, সেটা হচ্ছে আরও 6 বছর পরে মিনিমাম। কারণ আমি জাপানে অনেক বছর যাবৎ আছি। এখানে আমার প্রভিডেন্ট ফান্ড আছে। আমি আর 6 বছর কাজ করলে আমার প্রভিডেন্ট ফান্ডটা আমি মানে মাসে মাসে গভর্নমেন্ট থেকে পাবো আর কি, ঠিক আছে? মিনিমাম 6 বছর কাজ করলে আর কি, আরও বেশি কাজ করলে বেশি দিন পাবো আর কি। তারপর আমি চেষ্টায় আছি, যদি আমার প্রভিডেন্ট ফান্ডটা আমি একবার উঠাতে পারি, তাহলে আমি আমেরিকা সেটেল হওয়ার চেষ্টা করবো, আমেরিকা চলে যাবো আর কি। হ্যাঁ, তাই এই চিন্তা ভাবনা করে, যদি মধ্যবিত্ত পরিবারের ভদ্র সম্ভ্রান্ত গোলগাল চেহারা 30 থেকে 35 বছর বয়সী, হ্যাঁ, আপনি ডিভোর্সপ্রাপ্ত হলেও সমস্যা নাই, কিন্তু এর নিচেও হবে না, আর এর বেশিও বয়স্ক লোক চলবেন না, ঠিক আছে? যদি এমন কোনো বোন থাকেন বা এমন কোনো ভাই থাকেন বা আপনাদের বোন থাকলে আমার সাথে পার্সোনালি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি সিরিয়াসলি বলতেছি। তবে আমি কিন্তু বিয়ে করব যদি খুব দ্রুত হয়, সেটা হচ্ছে এই আগস্টের 15 তারিখ রাজাকার শেখ মুজিবুরের যে মৃত্যুবার্ষিকী, ওই বার্ষিকীতে আমি শুভ বিবাহ বার্ষিকী করতে চাচ্ছি আর কি, ঠিক আছে? অথবা এই দিন যদি না হয়, তাহলে আমি কিন্তু আগামী বছর 14ই ফেব্রুয়ারির, যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস করে, সেই সময় বিয়ে করবো আর কি, ঠিক আছে? তাই আমি সিরিয়াস বলতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।